প্রতিদিনের বইমেলা। ফাগুনের আবেশ ছড়ানো অমর একুশে বইমেলার এখন মধ্য পর্যায়ে চলছে। মেলার এই সময়টায় বিগত বছরগুলোর বিক্রি না বাড়লেও ভাটা পড়েনি পাঠক দর্শনার্থীদের ভিড়ের। নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষের উচ্ছল উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত। লেখক পাঠকের এই আনন্দঘন মিলন মেলাকে ঘিরে আমরা প্রতিদিনের মতো আজও তুলে ধরছি বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা। প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন আলোচিত লোক গবেষক সুমন কুমার দাস। এবার প্রকাশিত বই প্রসঙ্গে কথা বললেন বাংলা ভিশনের সঙ্গে। আমার প্রকাশিত একটি বই শফিকুন্নূর সমগ্র। শফিকুন্নূর হচ্ছেন ভাটি অঞ্চলের খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একজন গীতিকার এবং খুবই বড় মাপের একজন লোকসঙ্গীত শিল্পী ছিলেন। তার সমগ্র রচনা নিয়ে এই সমগ্রটি বেরিয়েছে। এটা হচ্ছে শফিকুন্নূর সমগ্র, প্রকাশ করেছে উৎস প্রকাশন। তার কেচ্চা গানের একজন বিখ্যাত শিল্পী ছিলেন, মালজোড়া গানের একজন বিখ্যাত শিল্পী ছিলেন। তার সেই সব কেচ্চাও এই গ্রন্থের মধ্যে সংকলিত হয়েছে। প্রায় 5 শতাধিক গান এবং কেচ্চা সম্বলিত এই গ্রন্থটি মূলত। এ পর্যন্ত 75টি বই প্রকাশিত হয়েছে আমার। সবগুলোর বিষয়বস্তু হচ্ছে লোকসাহিত্য। আমি তো সিলেটের বাসিন্দা, তো বইমেলা মানেই তো একটা প্রাণের উৎসব, প্রাণের মেলা। স্বাভাবিকভাবেই প্রতি বছরই একটা আগ্রহ থাকে এই সময়টাতে যেন ঢাকায় বইমেলায় আসতে পারি। অনেক লেখকদের সঙ্গে কথা হয়, আড্ডা হয়, বই কেনা হয়। এবারও ঠিক একই রকমভাবে মেলায় আসা। প্রতিদিনের বইমেলা। মেলায় কথা হলো লেখক অধরা জাহানের সাথে। তিনি জানালেন তার এবারে প্রকাশিত বই সম্পর্কে। প্রতি বছরই বই নিয়ে, নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে আপনাদের সাথে আমার কথা হয়। বইয়ের গল্প নিয়ে, বইয়ের সাবজেক্ট নিয়ে আমি কথা বলে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর আমার 5ম বইটি প্রকাশিত হয়েছে এবং এটি আমার 3য় উপন্যাস। বইটির নাম নোনা শরীর। বইটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী এবং এই বইটির একটা স্পেশালিটি রয়েছে। সেটি হলো যে চলমান জীবনধারায় আমাদের পারিবারিক কিংবা পারিপার্শ্বিক জীবনে আমরা একটি জিনিস লক্ষ্য করি, সেটি হলো যে একটি সংসারের বড় ছেলে মেয়ের সংসারের প্রতি দায় কতটুকু থাকে, তারা একটা সংসারকে টানতে টানতে ঠিক কত দূর গিয়ে পৌঁছায় এবং তার পরবর্তীতে তারা ফিডব্যাকটা কী পায়, সেই গল্পটি এবার আমার নোনা শরীর উপন্যাসে তুলে আনা হয়েছে। আমার নোনা শরীর উপন্যাসের প্রধান চরিত্রের নাম নোরা। নোরারা 3 বোন 1 ভাই থাকে এবং সেখান থেকে নোরা থাকে বড়, এবং বড় বোন হিসেবে, সংসারের বড় মেয়ে হিসেবে নোরা কতটা স্যাক্রিফাইস তার ফ্যামিলির জন্য করেছে এবং এন্ড অফ দ্য ডে সেখান থেকে সে কী পেয়েছে, তার মেন্টাল হেলথটা কোথায় গেছে, তার সামাজিক পারিপার্শ্বিকতা তাকে কোথায় নিয়ে গেছে, এই গল্পটি তুলে আনা হয়েছে। এবং আপনাদেরকে আমি এতটুকু এনশিওর করছি যে এই গল্পটি পড়তে পড়তে হয় আপনি নিজে, নয়তো আপনার পরিবারের কারোর সাথে, অথবা আপনার চেনা জানা যে কারোর সাথে এই গল্পকে আপনি রিলেট করতে পারবেন। প্রতিদিনের বইমেলা। শিশু সাহিত্যিক মামুন সারওয়ারের সাথে কথা হলো বইমেলা প্রাঙ্গণে। তিনি জানালেন তার এবারের প্রকাশিত বই নিয়ে। 19 জন মামাকে নিয়ে মূলত 19 রকম ছড়া, এটা কি 19 রকম মামা আমার বইটি। এই বইটি প্রকাশ করেছে দোলন। এটি আমার 32তম বই। আমি এর আগেও অনেক ছড়ার বই, গল্পের বই থেকে শুরু করে ছোটদের উপযোগী অনেক বই লিখেছি। বইটিতে আছে মামা, মানে 19 রকম মামার যে চরিত্র, কোন মামাটা কেমন, এই বিষয়টি নিয়ে মূলত এই বইতে আমি লিখেছি। আর এই বইটি সবারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমি মূলত ছোটদের নিয়ে কাজ করি এবং ছোটদের নিয়ে লিখতেই পছন্দ করি। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল একজন খুদে পাঠকের সঙ্গে। বই নিয়ে চমৎকার একটা গান গেয়ে শোনালো আমাদেরকে। আজকে আমি বইমেলায় এসেছি, এখানে এসে অনেক বই দেখেছি। এই বইগুলো দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল। আমি আজকে আপনাদের এই গানটা শোনাবো। বই পড়া মানে শুধুই পাঠশালার নয়, দুনিয়া ও আখিরাতের বইও পড়তে হয়।
বই পড়া মানে শুধুই পাঠশালার নয়, দুনিয়া ও আখিরাতের বইও পড়তে হয়। পড়ার মাঝে নতুন কিছু সৃষ্টি যেন হয়। বই পড়ো তোমরা, বই পড়ো, বই পড়ে নিজের জীবন গড়ো। বই পড়ো তোমরা, বই পড়ো, বই পড়ে নিজের জীবন গড়ো। প্রতিদিনের বই মেলা। আমি বই পড়তে পছন্দ করি, এই জন্য আমি বইমেলায় এসেছি। আমি এখন বই দেখতেছি, আমার বইমেলায় এসে ভালো লাগছে। আমার এই বইটা পছন্দ হয়েছে। প্রতিদিনের বই মেলা। এবারে বইমেলায় যে কটি প্রকাশনী পাঠকদের বিশেষভাবে দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে, শব্দশিল্প তার মধ্যে অন্যতম। শব্দশিল্প প্রকাশনীর প্রকাশক এবারের মেলায় তাদের প্রকাশনা নিয়ে কথা বলেন আমাদের সাথে। এবারের বইমেলা হচ্ছে আমার প্রায় ২৭তম বইমেলা। ২৭ বছর যাবৎ আমি বইমেলা করে আসছি। বিগত বছরগুলোর মতো এবারও আমার অনেকগুলো বই এসেছে, প্রায় 84-84টা বই আমার পাবলিকেশন এই পর্যন্ত এসেছে। আমরা তারকাদের বইগুলো করি, এটা পাঠকরা জানে, এবং যখনই বইটি আসে তার 2-3 দিনের মধ্যেই প্রথম এডিশন বা প্রথম সংস্করণ বইটি শেষ হয়ে যায়। এবারের বর্তমান যে বইমেলার পরিবেশ বেশ গোছালো, সুন্দর, পরিপাটি। আমি আশা করছি এবারের বইমেলা বিগত বইমেলার মতো বেশ ভালো এবং সুন্দর হবে। প্রতিদিনের বই মেলা। রচনা প্রকাশের বিক্রয় কর্মী ফাহমিদা ফারিহা জানালেন বইমেলা ও পাঠক সম্পর্কে। প্রত্যেক বছর বইমেলায় আসি, ভালো লাগে, এই বছরও ভালো লাগতেছে। আর গত সব বছরের তুলনায় এবছরও আমাদের পাঠকরা খুবই আনন্দিত এবং তারা বই নিতেছে তাদের পছন্দ মতো। আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর বই আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, নিশিপদ্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, এই রকম আরও নানা উপন্যাস আছে আমাদের কাছে। আমাদের স্টলে আছে, আমাদের স্টল হচ্ছে 333 রচনা প্রকাশ। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। প্রতিদিনের বই মেলা। লিটল ম্যাক চত্বরে কথা হলো তরুণ কবি দীপঙ্কর বাড্ডুকের সাথে। তিনি জানালেন তার বই সম্পর্কে। আমার প্রথম বই উত্তরণে বাক্যাস প্রশ্নবোধক, এই বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু। এটা আমার প্রথম বই ছিল। আমি দীর্ঘ 12 বছর ধরে কবিতা লিখতেছি। আমার কবিতা দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার কবিতার ভিন্ন একটা টোনে দাঁড় করানোর জন্য, নিজস্ব একটা স্বতন্ত্র টোন। তো এই জন্য আমি আসলে এই বইটার জন্য অপেক্ষা করেছিলাম দীর্ঘদিন। অনেকে আমার বন্ধুরা বা আমার ভাইরা, আমার পাঠকরা অপেক্ষা করেছিল যে আমার বইটা কবে আসবে। প্রত্যেক মেলায় বই আসি করে আসা হয় না। আমি অনেকগুলা পাণ্ডুলিপি থেকে গুছিয়ে এই বইটা এবার নিয়ে আসছি, উত্তরণে বাক্যাস প্রশ্নবোধক। আমি চাই আসলে প্রত্যেকটা বই পাঠকমুখর হোক, কিন্তু বই আসার আগে বইকে আসলে আমাদের প্রত্যেকেরই উচিত যে যারা পাঠকরা আছে বা যারা রাইডাররা আছে তারা যেন বইটার আলোচনার মাধ্যমে বইটাকে নিয়ে আসে। একটা পাঠক যখন বইটা কিনবে, সে যখন 10টা বই কিনলো, 10টা বই কিনে সে যখন বাসায় যায় দেখবে যে 10টা বইয়ের মধ্যে 8টা বই তার পড়া যাচ্ছে না, 2টা বই সে পড়তে পারছে, বাকি বইগুলো সে টাকাটা ওয়েস্ট করলো, কাগজটা নষ্ট হলো, তার টাকাটা নষ্ট হলো। তো বই নিয়ে যদি আসলে কথা হয়, আলোচনা হয়, তাহলে বইটা আসলে আরও পাঠকমুখর হবে। আমি চাই আসলে বইগুলো নিয়ে আমাদের কথাবার্তা হোক। বাতাসে বসন্তের বার্তা আর মেলাতে পাঠক দর্শকদের ভিড় দিন দিন বেড়েই চলছে। ফাগুনের এই আনন্দে মেতে নতুন বই কিনে খুশি মনে বাড়ি ফিরছেন পাঠকরা। প্রকৃতির অমোঘ নিয়মে বিদায় নিয়েছে শীত।
তেমনি আজকের জন্য আমরাও বিদায় নিচ্ছি। আগামীকাল মেলায় আবারও দেখা হবে বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। বই হোক আমাদের নিত্য সঙ্গী।